এই প্যান্ডেলটা মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে তৈরি হয়েছে। কৃষ্ণের কালীয় দমন পুজোর থিম। রামকৃষ্ণ সংঘের পরিচালনায় এই পুজোটা তৈরি হচ্ছে, তবে এখনও উদ্বোধন হয়নি। রামকৃষ্ণ আশ্রম থেকে একজন মহারাজ আসবেন, উনি এসে উদ্বোধন করবেন, আজকেই হবে। প্যান্ডেলটা কেমন লাগছে বলুন, জাস্ট শুধু অসাধারণ। এই যে মন্দিরটা দেখছেন, এটা একটা রাধারমণ জিউ সেবা আশ্রম। এইরকম প্রায় 22খানার মতন মন্দির রয়েছে পুরো শান্তিপুর এরিয়া জুড়ে, এবং এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শ্রী অদ্বৈত বড় গোস্বামীর আশ্রম। এখন যেটা দেখছেন এর বড় গোস্বামী আশ্রম, এইখানেই রাস উৎসবের মেন সূত্রপাত। শিয়ালদা স্টেশন থেকে শান্তিপুর লোকাল ধরে এখন আমি এসেছি শান্তিপুর স্টেশনে। শান্তিপুর কেন স্টেশনে এলাম, দেখুন জগদ্ধাত্রী পুজো চন্দননগরে, দুর্গা পুজো কলকাতায়, আবার বারাসাতে কালী পুজো, তেমনি শ্রী রাধাকৃষ্ণের রাসলীলা রাস উৎসব জগৎ বিখ্যাত বলতে গেলে। আজ থেকে প্রায় 500 বছর আগে শ্রী অদ্বৈত আচার্যের হাত ধরে এই শ্রীধাম শান্তিপুরে শুরু হয়েছিল রাধাকৃষ্ণের রাসযাত্রা উৎসব। সেই থেকে আজও পর্যন্ত মহা ধুমধাম করে প্রতি বছরের মতো এই বছরেও শুরু হয়েছে রাধাকৃষ্ণের রাসযাত্রা উৎসব। শুধু মন্দির বা মঠগুলিতে নয়, বারোয়ারি পুজোগুলোতেও বিভিন্ন আলোকসজ্জা, মণ্ডপসজ্জার মাধ্যমে, বিভিন্ন থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এই রাস উৎসবকে। আজ আপনাদেরকে আমি সেই রাস উৎসবের কিছু অংশ দর্শন করানোর চেষ্টা করছি। আমি এখন আছি শান্তিপুর স্টেশনে। এখান থেকে 1 নম্বর টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরিয়েই সামনে একটা পুজো প্যান্ডেল আছে, আবার 3 নম্বর পুজো প্যান্ডেল থেকে বেরিয়ে আবার একটা পুজো প্যান্ডেল আছে। দেখুন আমি 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর 3 নম্বর প্ল্যাটফর্মে একটা গেট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আস্তে আস্তে গিয়ে আমি সমস্ত কিছু দর্শন করাবো। আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন বা আসতে পারছেন না, দেখবেন, খুব ভালোই লাগবে, ঠিক আছে। আর দেখে যদি ভালো লাগে বাড়ির সকলকে দেখানো উচিত দেবেন, এবং বাড়িতে বিশেষ করে বয়স্ক যারা আছে ওনাদেরও খুব ভালো লাগবে দিতে। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন যদি যারা নতুন চ্যানেলে নতুন আছেন। ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেকখানি ইমপ্রেশন দেয়। তাই জন্য বলছি, একটা লাইক করবেন, শেয়ার করবেন সবাইকে দেখানোর জন্য। আর চ্যানেলে যারা নতুন আছেন একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং পাশে বেল আইকনটা অন করে দিলে কী হবে, তাহলে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পাঠাতে হবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। এবার চলুন শুরু করা যাক। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে টিকিট কাউন্টারের সামনে দিয়ে বাইরে বেরিয়ে এলাম, আর ঠিক কাউন্টারে প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকেই রয়েছে একটা পুজো প্যান্ডেল, অনন্তসজ্জার নারায়ণ পুজো কমিটি। আর সামনে দেখুন এই লাইটিং, লোহার রেলিং দিয়ে বের দিয়ে লাইটিংটা করছে এবং খুব সুন্দর লাগছে। যাই হোক, এবার এই প্যান্ডেলের কাছে চলে এলাম। প্যান্ডেলের থিমটা দেখুন কত সুন্দর লাগছে। প্যান্ডেলটা জোকারের মূর্তি, জোকারের মুখোশ এসব রয়েছে। মানে এদের এবছরের ভাবনা হচ্ছে অন্তরালে জোকাররা তাদের সুখ দুঃখ সমস্ত কিছু ভুলে মুখোশের পরে মানুষকে যে হাসিয়ে জীবিকা নির্বাহ করে, সেই মুখোশেরই আদলে এই প্যান্ডেলের থিমটা তুলে ধরেছে, অন্তরালে। খুব সুন্দর। জোকারের মুখটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা চিন্তিত। যাই হোক, ঠাকুর এখনও এসে পৌঁছায়নি, পরে হয়তো আসবে। যাওয়ার সময় আর একবার দেখব। দৃষ্টি আকর্ষণ করার মতো লাইটিং করে, রাত্রিবেলা এই টুনি লাইটগুলো জ্বললে কি সুন্দর লাগবে। গেটটা দেখুন কি বিশাল বড় বানিয়েছে, রাত্রিবেলায় যখন জ্বলবে কি সুন্দর লাগবে দেখতে।
আমি এখন রেল লাইন ক্রস করে লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে আর কি রেল লাইন ক্রস করে চলে এলাম 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে পুজোটা আছে ওইখানে। যুব মুক্তি সংঘ, এইখানে ছোট্ট মাঠের মধ্যে মেলাও বসে, ঠিক আছে। বিভিন্ন রকম খাবার, তারপরে খেলার, ইলেকট্রিক নাগরদোলা সমস্ত রকম আছে। জিলিপি ভাজছে দেখুন, ও গরম গরম। ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে, এবছর এদের থিম হয়েছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। আর গত বছর করেছিল অক্ষরধাম মন্দির, এবছর থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির বানিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে ঠাকুর দেখছেন, ভগবান বিষ্ণুর বামন অবতার আর বলি রাজার যে লীলা, সেইটাকে ওরা এখানে ফুটিয়ে তুলেছে। 3টে পা, এক পা স্বর্গে, এক পা মর্তে, আর এক পা হচ্ছে বলি রাজার মাথায়। গত বছরও এই ঠাকুরই ছিল। যাই হোক, খুব সুন্দর লাগছে দেখতে। এবছর মণ্ডপ সজ্জায় শম্পা ডেকোরেটার্স। আমি এখন রাস্তা পার হয়ে আবার 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে সোজা ওই রাস্তা দিয়ে এগোচ্ছি। রাস্তা পার হতেই ওখানে চলে এলাম রেলবাজার বারোয়ারি ব্যবসায়ী সমিতি। শ্রীকৃষ্ণের বাল্যলীলা এবং রাধাকৃষ্ণের যে বিভিন্ন প্রেমলীলা বা রসলীলা যেগুলো আছে, ওগুলো বিভিন্ন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন পুকুরের চারিদিকে দিয়ে করে। আর এবছর এই বারোয়ারি পুজো কমিটির 50 বছরে পদার্পণ করলো। আর ঠাকুরের থিম হয়েছে কালী ও দমন। আর পুকুরের উপরে আর একটা থিম রেখেছেন সখীদের বস্ত্রহরণ। আর ওই পাশে রেখেছে বাসুদেব মাথায় করে শ্রীকৃষ্ণকে নিয়ে আসছেন, মানে জন্ম বৃত্তান্তটা আর কি। এরকম বিভিন্ন মানে মূর্তি দিয়ে পুকুরটা পুরো ঘিরেই থাকে, এরকম লীলাক্ষেত্র দিয়ে। এই যে দেখুন, কালী ও দমন হচ্ছে মেন পুজোর থিম আর কি। বেশ সুন্দরই লাগছে। গত বছর এই পুকুরের উপর দিয়ে সাঁকো বানিয়ে রাস্তা করেছিল মন্দিরে প্রবেশ করার জন্য, বেশ সুন্দর ছিল দেখতে। শান্তিপুর বাইগাছি পাড়া সচিননন্দ দাসবাবুজি বাড়ি মহারাজ। রাধা, এবার একটা বাড়ির মন্দিরে ঢুকবো, রাধা রাসবিহারী জিউ মন্দির। শ্রীকৃষ্ণের মূর্তিটা খুব ছোট হলেও খুব সুন্দর লাগছে, এবং এটা সম্পূর্ণ অষ্টধাতু তৈরি। আর সবথেকে বড় কথা, এখানে আলপনাটা এঁকেছে কি সুন্দর দেখুন, বিশাল বড় আলপনা। আর চারিদিকে গোল করে মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে। আজকে সন্ধ্যে থেকে উৎসব শুরু হবে এই বাড়িতে, ঠিক আছে। কীর্তনাদি হবে, সমস্ত কিছু হবে। তো এই সমস্ত কিছু সখীদেরও বেশ সুন্দর পোশাক পরিয়ে সাজিয়ে রেখেছেন। এখানে কতগুলো ঢাকও এসেছে। এখন এসছি নবমিলন সংঘ। এদের থিম হয়েছে মায়াপুর ইস্কন। ইস্কনের মন্দির করেছে। খুব সুন্দর।
সত্যনারায়ণের পুজো চলছেন এখানে। পুরোহিত এখন পুজো করছেন আর পিছনে সবাই বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করছে। প্যান্ডেলটা ভেতরেও খুব সুন্দর লাগছে, বাইরেও খুব সুন্দর করেছে। মায়াপুর ইস্কন দেখে আসার পর আবার মেন রাস্তায় চলে এলাম। এসে ডান দিকে টার্ন নিতেই ভদ্রকালীতলা মোড়। এবারে এখানকার পুজোর থিম হয়েছে ডিজনিল্যান্ড। ঠাকুর এসে গেছে কিন্তু সেটা এখনো ঠিক মতো হয়নি। হনুমানের দুই কাঁধে রাম আর লক্ষ্মণ, আর উপরে রয়েছে মা ভদ্রকালী। এই সময়তে ভদ্রকালী পুজো হয় এখানে। ডিজনিল্যান্ডের প্যান্ডেলের গেট দিয়ে প্যান্ডেলের পিছন দিকে রাস্তা আছে, ওইখানে চলে আসলাম রামকৃষ্ণ কলোনিতে। এবং এখানে আসে রামকৃষ্ণ সংঘ একটা পুজো হচ্ছে, ভালো পুজো দেখবার মতন। চলুন দেখে আছি। বাহ, কি সুন্দর তৈরি! ফাইবার গ্লাস দিয়ে কি দারুণ লাগছে। দেখুন, আপনারা দেখুন। বাইরেটা অনেক সুন্দর লাগছে ভাই। ব্রহ্মচারী মহাশয় এখানে আসবেন উদ্বোধন করবার জন্য, তারই প্রিপারেশান চলছে। চোরাগাড়ি বটতলা শান্তিপুর। এটা হচ্ছে সচিদানন্দ দাস বাবাজি মহারাজের আশ্রম আর কি। এখানে রাধারমন সেবাশ্রম, রাধারমন জিউর পুজো অর্চনা করা হয় আর কি। এই আশ্রমটা রামকৃষ্ণ কলোনির একদম কাছেই বলতে গেলে, যার জন্য দেখুন ওইখানে উদ্বোধনী অনুষ্ঠানের প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এখান থেকে মাইকে অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে। হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম বড় গোস্বামীর বাড়িতে। কাছাকাছি চলে এসেছি, যেখান থেকে শান্তিপুরের প্রথম রাসযাত্রা শুরু হয়। সেই বড় গোস্বামীর বাড়িতে চলে এলাম, কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ নেই। এই সামনে হসপিটাল মোড়টা থেকে একটু এগিয়ে গেলেই পড়বে। এখন আমি এসেছি হসপিটাল কোয়ার্টার্স অ্যাসোসিয়েশনের পুজো। এখানে থিম করেছে বাঁকুড়ার মাটির পুতুল। খুব সুন্দর করেছে, বিভিন্ন পুতুল সেট করে তৈরি করেছে।
তবে প্যান্ডেলের কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি, শেষ পর্যায়ে চলছে আর কি। দর্শনার্থীরা অলরেডি চলে আসতে শুরু করেছে। এবছর 48 বছরে পদার্পণ করলো এই শান্তিপুর হসপিটাল কোয়ার্টার্স অ্যাসোসিয়েশন। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। পুরো বাঁকুড়ার বিভিন্ন রকম পুতুল বা মূর্তি বা ছৌ নাচের যে মুখোশ, সেই সমস্ত জিনিসগুলো দিয়ে বানানো হয়েছে। দারুণ লাগছে। আর লাইটিং যখন শুরু হবে তা আরও সুন্দর লাগবে দেখতে। বাঁকুড়ার আদলে রাধাকৃষ্ণ নৌকার মধ্যে প্রেমলীলা চলছে, তারই প্রতিচ্ছবি তুলেছে এখানকার পুজো প্যান্ডেল। উপরের ঝালবাতিটাও বেশ সুন্দর, চোখে লাগার মতন। সিম্পল কিন্তু খুব সুন্দর লাগছে। ভিডিওটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেল, কিন্তু তবুও বলছি যে স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন, কারণ আমি যেভাবে ভিডিওটা আপনাদের কাছে আপলোড করেছি এইভাবে আমার মনে হয় না কেউ করেছে। কারণ একসঙ্গে বারোয়ারি প্যান্ডেল প্লাস কয়েকটা মানে প্রসিদ্ধ মন্দির এইভাবে ভিজিট করা মানে এখনও পর্যন্ত মনে হয় কেউ এইটাই প্রথম। তাই জন্য বলছি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটা দেখবেন, নইলে কিন্তু অনেক কিছু মিস করতে হবে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এসে পৌঁছালাম সেই গৌরানা ঠাকুর শ্রী অদ্বৈত আচার্যের অঙ্গনে, বড় গোস্বামীর বাড়ি। এইখান থেকেই প্রথমে শুরু হয়েছিল আজ থেকে 550 বছর আগে রাসযাত্রা। এইটা হচ্ছে রাসমঞ্চ। এই রাসমঞ্চের পিছনেই রয়েছে অদ্বৈত অঙ্গন। সেখান থেকে রাধা মাধব জিউ এবং মদনমোহন জিউ বিগ্রহ নিয়ে আসা হবে এখানে, এবং এখান থেকে রাস উৎসব শুরু হবে। সে ছোটো ছোটো বিগ্রহ শ্রীকৃষ্ণের সখীদের নিয়ে যে রাসলীলা করেছেন এবং মহাদেব যে লুকিয়ে লুকিয়ে দেখেছিলেন তার যে লীলা আছে, সেই কারণে এখানে আয়োজন করা হচ্ছে। সব বিগ্রহগুলো এনে রেখেছেন, খুব সুন্দর। সামনের এই মাঠে বিশাল বড় প্যান্ডেল হয়েছে। এখানে সন্ধ্যের পর থেকে নাম সংকীর্তন শুরু হবে, এবং কতটা ভিড় হতে পারে সে প্যান্ডেল দেখলেই বোঝা যায়। এখানে দেখুন পঞ্চতত্ত্ব বিগ্রহ রয়েছে। সোমবার পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকবে এখানে কীর্তন সহযোগে। রাসমঞ্চের পিছনেই দেখুন একটা গৌরাঙ্গ মহাপ্রভুর একটা বড় বিগ্রহ দাঁড় করানো অবস্থায় রয়েছে, খুব সুন্দর লাগছে। আর এর পিছনটাই হচ্ছে অদ্বৈত অঙ্গনের প্রবেশদ্বার। এই যে বড় গোস্বামীর বাড়ি অদ্বৈত অঙ্গন, গেটটা দেখেই মনটা ভরে গেল। গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু এবং অদ্বৈত আচার্য, এরা তিনজনে এই বাড়িতে অনেক লীলা করে গেছিলেন। সামনে ডান দিকে নীল রঙের একটা বোর্ড দেখা যাচ্ছে, তার কিছু তত্ত্বকথা লেখা আছে। আমি দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা একটু দেখে নেবেন। এখানে রয়েছে ষড়ভুজ গৌরাঙ্গ মহাপ্রভু, তারপরে রয়েছে পুরীর জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। এর পাশে রয়েছে অদ্বৈত পরিবার, মানে অদ্বৈত আচার্য, তার প্রথম পুত্র অচ্যুতানন্দ এবং স্বরূপা শ্রী শ্রী সীতা দেবী। এই বিগ্রহগুলি সম্পূর্ণ অষ্টধাতু তৈরি, এবং
পাশে আরেকটা সাইডে রয়েছে ভোলে বাবার একটা শিবলিঙ্গ আছে এখানে বড়। এর পাশেই রয়েছে রাধারমন জিউর বিগ্রহ। এই বিগ্রহটা সম্পূর্ণ অষ্টধাতু তৈরি এবং মুকুট এবং গায়ে যে গয়না আছে এগুলো সোনার। বিগ্রহটা ছোট হলে কী হবে, সুন্দর লাগে দেখতে। এবং এর পাশে রয়েছে শ্রী রাধা মদন মোহনজির বিগ্রহ। আগেটা ছিলেন একা, এখানে হচ্ছে যুগলে আছে। গোস্বামী বাড়ির গেটের সামনে দিয়ে সোজা চলে এলাম বড় গোস্বামী পাড়া বারোয়ারি পুজো কমিটি। এবছর 48 বছর পদার্পণ করল। এবছরের থিম ছিল চুবড়ি বাঁশ। এই বছরের থিম ছিল পরিবেশ বান্ধব। বিভিন্ন মডেলের বাঁশ আর চুবড়ি বানায়, যে পাশে যে চাটাই দিয়ে, সেই চাটাই দিয়ে বানানো হয়েছে প্যান্ডেলের ডেকোরেশন, পুরো থিমটাই। প্যান্ডেলের থিমের সাথে থিম মিউজিকটা সেট করেছে একদম পুরো অন্যরকম পরিবেশ তৈরি করে দিয়েছে। এন্ট্রান্সটা কি দারুণ। আগমেশ্বরী কালীমাতা মন্দির, আর পাশেই রয়েছে একটা আগমেশ্বরী তলা ইয়ং স্টাফ ক্লাব। কত দর্শনার্থী শান্তিপুরে এসেছেন এই রস উপভোগ করার জন্য। তাই রাসের রস উপভোগ করতে অবশ্যই আসতে হবে শান্তিপুর। শান্তিপুরের প্রাণ কেন্দ্র এই আগমেশ্বরী তলা। শান্তিপুরে যে যখনই আসুক, আগমেশ্বরী তলা না আসলে ঠিক শান্তিপুর ভ্রমণ হয় না। তাই শান্তিপুরের প্রাণ কেন্দ্র এই আগমেশ্বরী তলা ইয়ংস্টার, যাদের মণ্ডপসজ্জা দেখার জন্য প্রত্যেক মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে সারা বছর। আর কয়েক এবছরের থিম বর্গি এলো দেশে। স্মৃতি বাড়াতে রেখে
আমরা এবছর পদার্পণ করলাম। সজ্জা, আমুল দুধ, চিনির ভাগ, কাপ, 4 চামচ এলাচি এসব দিয়ে আমাদের একান্ত অনুরোধ। লাইটিং আলোতে কি সুন্দর কাজ করছে। লাইটিং এর মধ্যে পেয়ে যাচ্ছে। উপরের ওই চাকাটা ঘুরছে। এখানে একটা ঝর্ণাটা শুরু করে। প্রত্যেকটা পুতুল যেগুলো করেছে সব মুভমেন্ট করেছে। শ্যামবাজার রাস উৎসব কমিটি এবছরের থিম করেছে প্রয়াস। গত বছর করেছিল মার্বেল প্যালেস। গত বছর ভেতরে ঢোকার চান্স পাই, তখন তাকে উদ্বোধন ছিল বলে ভেতরে ঢুকতে পারিনি। শ্যামবাজার গোস্বামী বাড়ির শ্যামরাই জিউর মন্দির, চলুন এটাও দেখে আসি। শান্তিপুরের সবগুলো মন্দিরের ভ্রমণ একসঙ্গে একদিনে তো সম্ভব হয়ে ওঠে না, তাই কিছু কিছু করানোর চেষ্টা করি যতটা পেরেছি। এটা দেখুন কত সুন্দর লাগছে, মন্দিরের সামনে তুলসী বৃন্দাবন ভর্তি। বিগ্রহগুলো কি সুন্দর লাগছে, সব থেকে মেন হচ্ছে মুকুটগুলো এক্সেলেন্ট লাগছে একদম, খুব সুন্দর। শ্যামরাই জিউ, এখানে দেখুন বংশধরদের পুরো লিস্ট টাঙিয়ে দিয়েছে। কালকে থেকে চলবে মহা ধুমধাম উৎসব, তারই প্রস্তুতি চলছে। এই পর্যন্তই আপাতত শেষ করছি, ঠিক আছে? এবার বাড়ি যাওয়ার পালা। তো কোন ঠাকুরটা বা কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব
করবেন এবং পাশে বেল আইকনটা অন করে দিয়ে সঙ্গে রাখবেন, তাহলে পরবর্তী যে কোনো ভিডিওতে আমি আপলোড করলে তাড়াতাড়ি আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আপাতত এখন এখানে শেষ করছি, আমি চলে এসেছি এখন রানাঘাট স্টেশন, শান্তিপুর স্টেশনে। ঠিক আছে, আর দেখা হবে পরে অন্য কোনো ভিডিও। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।